সুন্দর, এত ভালো লাগছে, মনটা জুড়িয়ে যাচ্ছে। কি ভালো মাকে লাগছে। তো দেখো এখানে মন্দিরটা আমি দেখালাম, মন্দিরটা যেহেতু এখানে গেটটা বন্ধ, আমি ভেতর থেকে ঢুকিয়ে মাকে দেখালাম। আর এই হচ্ছে গঙ্গা, গঙ্গাটা মানে দুর্দান্ত, মানে এত ভালো লাগে গঙ্গার পাড়টা আসার, এত হাওয়া দিচ্ছে, মানে কিছু কি আর বলবো। আমার খুব ভাল লাগে জানো তো এখানটা আসতে। আমি কোনোদিন সেরকম আসি না, কারণ ডোডো না আমাকে ছাড়ে না, বলছে এখানে একদম আসবে না, যেহেতু পাশেই আবার শ্মশান ঘাট, তো সেই কারণে আমি এই জায়গাটা একদমই আসি। অল ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। ঘড়ির কাঁটায় বাজে এখন 11:15। আমি একদম রেডি হয়ে বসে আছি। বাবান এখনো ঘুম থেকে ওঠেনি। বাবান ঘুম থেকে উঠলে তারপর আমরা বেরোবো। তোমাদের কালকেই বললাম যে আমাদের একটা নেমন্তন্ন আছে, তো সেই কারণে সকাল সকাল উঠে আমি আগে স্নান করে নিয়েছি। তো সে অনেক দিন হয়েছে কি মাথায় শ্যাম্পুটা দেওয়া হচ্ছিল না, সেই ইকো পার্ক থেকে আসার পরে আর শ্যাম্পুটা দিইনি। তো এই জন্য ভাবলাম যে একটু শ্যাম্পুটা দিয়ে নিই। তো শ্যাম্পু দিয়ে নিয়েছি, আর ঘুম থেকে উঠেই না আজকে একটু ব্রেকফাস্টটা করে নিয়েছি আগে আগে। তার কারণ হলো, কারণ জানি যদি ব্রেকফাস্ট আমি লেটে করি তাহলে আমার বেরোতে দেরি হবে। তো সেই কারণে বাবা আজকে তোমার ব্রেকফাস্টে এনেছে হচ্ছে তোমার নান আর হচ্ছে তোমার ছোলা বাটোরা। আমি বাবাকে বলেছি যে বাবা অনেক দিন ধরে নান খাওয়া হয় না, তো চলো একটু নান খাই। তো সেই কারণে বাবা আজকে অফিস থেকে ফেরার সময় নানটা নিয়ে ফিরেছে। তো সবার আপডেট দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু আমি এখানে লাঞ্চ করব না, লাঞ্চের জন্য আমার বাবার না, তো ওখানেই খাবো। তো মামুনি বাবা কিছু একটা করে খেয়ে নেবে, তো মামুনি রান্না করছে। আর মেশিনে আজকে না কিছু কাঁচা ভিজিয়েছি, কাপড়গুলো তোমার অনেক দিন ধরে না মেশিনে পড়ে আছে, তারপর চাদর চেঞ্জ করলাম, সেই চাদরটা পড়ে আছে, তো সেইগুলো দিয়ে মেশিনটা আজকে চালিয়ে দিয়েছি। তো বাবান ঘুম থেকে উঠবে, আমি বিছানার পরিষ্কার করব, ঘর ডাস্টিং করব, তারপর ভাবলাম আমি বেরোবো। তো মামুনি বলল যে তুই যখন একবার রেডি হয়ে নিয়েছিস আর তোর আজকে কিছু করতে হবে না, আমি করে দেব, তারপর তোর যদি পছন্দ না হয় তখন তুই এসে করিস। তো এখন বাবান দেখি কখন ওঠে, তো দেন আমরা ওখানে বেরোবো। এই যা সিঁড়ি থেকে নামছি, এত এত দেরি করে ফেললো বাবান, কখন যাওয়ার কথা জানো তো। আমি রেডি হয়ে বসে আছি, এখন হচ্ছে মিষ্টি কিনবো, ফুলের মালা কিনবো, এত কিছু কিনতে কিন্তু লোকের বাড়িতে যাবো তখন বলবে কিন্তু খেতে এসছি, বলো এটা তো বলবে। তো আমি ওকে বলছি তুমি তাড়াতাড়ি ওঠো, তারপরে কি বলতো ওরও আবার মানে ওরও দোষ নেই, যেহেতু ও ভোরবেলা কাজ থেকে ফেরে। মিষ্টির দোকানে আমরা ঢুকছি, নাও কোন মিষ্টিটা নেবে? মালা কোথায় পাবো এখন? এই এই মিষ্টিটা নেবে? 10টা দিয়ে দাও এই মিষ্টিটা। এই মিষ্টির দোকানটা আমাদের বাড়ির সামনে, ভীষণ ভালো। ফুল মিষ্টি কেনা হয়ে গেছে, তো এখন যাচ্ছি হচ্ছে খেয়া খায়, ওখানেও কাজ হচ্ছে যেহেতু, তো তারপরে ফ্ল্যাটে যাব, মানে দাদাদের ফ্ল্যাটে, সেখানে খাওয়া দাওয়া হবে। শুভ সন্ধ্যা। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 7টা। আমি এই জাস্ট সবে ঘুম থেকে উঠলাম। নেমন্তন্ন বাড়ি থেকে এসছি তখন বাজে 5:30, 5:30 না সরি 4:30। তো বাবান যেহেতু অফিস বেরোলো, প্রথমে বলছিল অফিস যাবে না, তো তারপরে কোনো একটা কারণের বস ফোন করে ওকে বললো যে আজকে অফিস যেতে হবে। তো ও তো রীতিমতন খেয়ে দিয়েই রওনা দিল, আর আমি এসে শুলাম। তো যেহেতু বেলা করে শুয়েছি, বাবান বেরালো, সব কিছু করতে করতে 5টা 5:15 হয়ে গেছে। তো বেরানোর পরেই তো আর দেখবে ঘুম আসে না, তো সেই কারণে আমি ঘুমোলাম। তো ঘুমিয়ে আমি এখন উঠলাম, এখন যাচ্ছি হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে আমি একটু চা বসাবো, মামুনি ওইদিকে সন্ধে দিচ্ছে। তো মামুনিকে বলে মামুনি তুমি তাহলে সন্ধে দাও, আমি কি চাটা বসাবো? তো মামুনি বললো যে হ্যাঁ তাহলে তুই চাটা বসা আর আমি সন্ধে দিই। তো খেয়ে দিয়ে এসে না পেটটাও বলতে পারো একটু ভরাই। চায়ের জলটা বসিয়ে দিয়েছি, তো চাটা হতে, তারপরে
আমি চা খাবো। আমি না একদম দুধ চা খাই না, আমার দুধ চা খেতে ভালো লাগে না, দুধ চা খেলে না ভীষণ অম্বল অম্বল করে। তারপরে আজকে ঘরেও আমার অনেক কাজ, তার কারণ হলো যেইগুলো কাচাকাচি করেছিলাম মেশিনে, সকালেই তোমাদের দেখালাম, তো সেইগুলো ছাদে মেলে দিয়েছিলাম, তো সেইগুলো নিয়ে এসছে মামুনি, সেইগুলোকে এখন ভাঁজ করব, তারপরে বিছানা তুলবো, দেন তারপরে আবার কিছু করাটা হয়ে গেছে। এবার চাটা নিয়ে যাচ্ছি হচ্ছে ঘরে, ঘরে গিয়ে একটুখানি আমি গল্প করব মামুনির সাথে, আজকে যে খেতে গেছিলাম কিরকম কি হলো না হলো। তারপরে দেখতে পাচ্ছ এখানে বিছানা পুরো পড়ে আছে, বিছানাটাকে এখন আমি তুলবো। তারপরে এইখানে যত জামা কাপড়, ডিনার আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এখন আমি হচ্ছে বাবানের জন্য ওভারনাইট গুড়ের জলটা ভেজাবো। তো জলটা দিলাম, এবার গুড়টা নিয়ে আসি একটু ফ্রিজ থেকে। তারপরে এসে ছেলেটা কি খায় কি জানি, তো আমি প্রতিদিনই গুড়টা ভিজিয়ে রাখি, আর মাইশোর পাকটাও এখানে বের করে রেখেছি, হ্যাঁ, যে ও যদি এসে খায়। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আজকে ডিনারে খেয়েছি হচ্ছে তোমার কী বলবো, হ্যাঁ রুটি, যেহেতু আমাদের আজকে নেমন্তন্ন ছিল বললাম না, তো সেই না পেটটা না খুব ভাড়া ছিল, খাবার দাওয়াটা বেশি দুপুরে খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য রুটি খেলাম আর হচ্ছে তোমার ডিমের ঝুড়ি খেলাম, আর সেরকম কিছু খাইনি। আর মামুনি যেগুলো রান্না করেছিল তোমার রুটি না সরি কী বলছি, তোমার পুঁই শাক আর মাছের ঝোল, তো ট্যাংরা মাছের ঝোল, সে জলটা ভেজানো হয়ে গেছে, ভিজিয়ে ঘরের বারান্দার লাইটগুলোকে অফ করে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, তো করে নিয়ে ঘরে আসলাম। দেখতেই পাচ্ছ বিছানাটা আমি একদম করেই রেখেছি, এখন শুধু আমার জাস্ট শোয়ার পালা, শুয়ে আমি একটু এডিট করব, এডিট করে তারপরে কানে হেডফোনটা দিয়ে আমি একটু তোমার ফেসবুক চটকাবো, তো দেন তারপরে ঘুমোবো। ঘুমোতে ঘুমোতে আমার একটু রাত হয়ে যায়, তোমরা জানোই তো, মামুনিও শুয়ে পড়েছে। আজকে তো আমাদের বাড়িতে কেউ নেই, আমি আর মামুনি দুজনেই শুধু, বাবাও নাইট ডিউটিতে গেছে, বাবানও ডিউটিতে গেছে। তো চলো ব্লগটা আমি এখানেই আজকে এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতন কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা যাচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগটা যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। গুড নাইট, টাটা।